আমরা বলছি না তারা রাজাকার আলবদর, কিন্তু ইতিহাস কথা বলে তারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিপরীতে ছিল। স্বাধীনতার পর থেকেই যারাই সরকারে আসছে সবাই এই ময়মনসিংহ সদরের প্রতি একটু উদাসীন। আমরা ওই এরপরে আর কোনো স্বাধীনতার পরে এরকম উল্লেখযোগ্য কোনো কাজ এইখানে সরকারিভাবে আমরা দেখতে পাই না। আপনারা জানেন যেটা শিক্ষানগরী খ্যাত বাংলাদেশের, এটা এখন বিভাগীয় শহর, খুব গুরুত্বপূর্ণ একটি বিভাগ। 7টি জেলা নিয়ে, 5টি জেলা নিয়ে, বিশেষ করে রাজনৈতিকভাবে 7টি জেলা। তো আমাদের কাছে মনে হয় না যে বিগত ফ্যাসিস্ট সরকার তো করেই নাই, এর পূর্বেও বিএনপি সরকার কিছু কিছু কাজ হাতে নিয়েছিলেন, তারা করেছেন। তার পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার সেগুলো বন্ধ করে দিয়েছে। যেমনটি নদীর ওপার 2টি ছোট ছোট হাসপাতাল, একটা ভেটেরিনারি আর একটি হাসপাতাল, এগুলো চলে না, বন্ধ। তারপরে ময়মনসিংহ একটি বৃহত্তর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আপনি যদি যে দেখেন যে সেবার কি মান, জায়গা নাই, সংকুলন নেই, কোনো মতে আছে। আমরা এই হাসপাতাল আগামী দিনের নির্বাচনে 26শে ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি পূর্বে যে নির্বাচন আমরা চাচ্ছি, সেই নির্বাচনে বিএনপিকে যদি জনগণ পছন্দ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে সর্বাগ্রে আমরা চেষ্টা করব স্বাস্থ্য সেবায় বৃহত্তর ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগের সমস্ত শ্রেণীর মানুষজনকে স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা করব। শিক্ষানগরী আমার কাছে মনে হয় যে আরেকটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। আমার কাছে মনে হয় যে যোগাযোগ ব্যবস্থা, যানজট, যে বিভাগীয় শহর, একটি পুরাতন শহর, আমার কাছে মনে হয় যে একটি অপরিকল্পিত শহর, সে পরিকল্পনা অনুযায়ী একটি উপশহর করতে হবে। আমি মনে করি যে বেকার সমস্যা দূরীকরণের জন্য ময়মনসিংহ সদরে প্রচুর সরকারি সম্পত্তি থাকার পরে উদ্যোগের অভাবে সেখানে কোনো মিল ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। এইবারে জনাব তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বেগম খালেদা জিয়ার দোয়ায়, তাহলে আমরা যারা আছি ছাত্রদল থেকে আজকে এই জনগণ ঘুরে ফিরে যুদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনা এরশাদের পতন ঘটিয়ে যারা আমরা একটি ব্যাপারে এসেছি যে দেশ, এই মাটি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার, ধর্মীয় মূল্যবোধ আমরা যারা লালন পালন করি, আমরা যদি কথা বলার সুযোগ পাই, আমার সদরের মানুষ 18 সনে আমাকে প্রার্থী পেয়ে ফ্যাসিস্ট হাসিনার আমলেও 3 ঘন্টার ভোটে 1,57,000 ভোট ধানের শীষকে প্রদান করেছিল। আমি এবারে নির্বাচনে মনে করি আমরা খুবই চিন্তিত যে বর্তমানে যারা ভোট যুদ্ধে বিভিন্ন আবরণে লড়ছেন তারা সত্যিকার অর্থে স্বাধীনতা বিরোধী, তারা স্বাধীনতা সংগ্রামে বিরোধী ভূমিকায় ছিল। আমরা বলছি না তারা রাজাকার আলবদর, কিন্তু ইতিহাস কথা বলে তারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিপরীতে ছিল। আজকে তারা বিভিন্ন বোর্ড পাল্টিয়ে যে চেষ্টাটা চালাচ্ছেন, এই সদরের আসনে আশানুরূপ তারা এরকম কোনো কিছু দেখাতে পারবেন না। তবে দুঃখজনক হলেও সত্য, তারা সারা বাংলাদেশের জন্য জনগণকে বিভ্রান্ত করার জন্য সদরেও এর বাইরে নয় যে জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এটা নাউজুবিল্লাহ। জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিলে আল্লাহর কাছে চলে যাবে, নাউজুবিল্লাহ। চাকরি দেবে প্রলোভন দেখাচ্ছে, চাকরি সরকারে গেলে তো দায়িত্বই পড়ে যে এই দেশের মানুষ, এলাকার মানুষকে স্বাবলম্বী করে দেবে। আমি মনে করি ছোট ছোট ইন্ডাস্ট্রি করে গণমানুষকে সম্পৃক্ত করে বেকার সমস্যা দূরীকরণ আমাদের পক্ষে সম্ভব হবে। সুস্পষ্টভাবে বলতে চাই, সোজা কথা, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, আমার প্রথম পদক্ষেপ থাকবে বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় শহরে একটি পূর্ণ হাসপাতালের দরকার, যেটা লোক সংখ্যা অনুযায়ী এটা কিছুই না। আমি মনে করি একটি বৃহৎ আকারে হাসপাতাল প্রতিষ্ঠিত অবশ্যই করতে হবে। এবং আমি মনে করি গণমানুষ, ভোটার ভাই বোনেরা, শ্রদ্ধেয় ভাই বোনেরা যদি
আমি প্রার্থী, কিন্তু আমার মার্কা ধানের শীষ, জনপ্রিয় মার্কা। ধানের শীষকে যদি তারা বিপুল ভোটে নির্বাচিত করেন, আমি অন্তত প্রতিনিধি হিসাবে সরকারের কাছে দাবি রাখতে পারবো যে আমাকে সর্বাগ্রে এই স্বাস্থ্যসেবার জন্য একটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠিত করে সেবার মান উন্নয়ন করতে হবে, সেবা দিতে হবে। এটি থাকবে আমার প্রথম